প্রচুর লোক। দাঁড়ান। এই রুমের ভাড়া মাত্র 1000 টাকা। এই 1000 টাকায় আপনি ওল্ড দীঘাতে সি ফেসিং একটি হোটেল পাচ্ছেন। জোয়ারের জল যতক্ষণ এগিয়ে এসছে তার থেকে জনজোয়ারের ট্রেন ছেড়ে দিয়ে টয় ট্রেন বাই রোড সেটার গেটে ঝুলিয়ে ব্লক করছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন জার্নি শুরু করেছি আজকে সাঁতরাগাছি স্টেশন থেকে টুয়ার্ডস দীঘার উদ্দেশ্যে। এই হচ্ছে WAP4 আজকের লোকোমোটিভ, যেটি আমাদের নিয়ে যাবে সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত। সাঁতরাগাছি স্টেশনে নেমে বাইরে থেকে এই যে উপরে ব্রিজ আছে, এদিকে একটা ব্রিজ আছে আর এদিকে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আপনারা চলে আসবেন ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে 02897 সাঁতরাগাছি দীঘা স্পেশাল, যেটি শুধুমাত্র রোববার সকাল 8টা বেজে 10 মিনিটে ছেড়ে দীঘা পৌঁছাবে সকাল 11টা বেজে 55 মিনিটে। চলুন আজকে সেই জার্নি শুরু করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র ঘুরতে ভালোবাসি চ্যানেলে। 02897 অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ঘড়ি কাটায় বাজে এখন 8টা 7 আর 8টা 10 ট্রেন ছাড়বে। চলুন ট্রেনে উঠে যাই। ঘড়ির কাটায় 8টা 10, টাইম হয়ে গেছে। ড্রাইভার ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছে, হর্নও মেরে দিয়েছে। চলুন ট্রেনে উঠে যাই। ঘড়ি কাটায় 8টা 10, ট্রেন ছেড়ে দিল কিন্তু আমাদের সাঁতরাগাছি স্টেশন টুয়ার্ডস দীঘার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী স্টেশন উলবেড়িয়া, 22 কিলোমিটার দূরে। ওখানে পৌঁছাবে সকাল 8টা বেজে 33 মিনিটে। তো দেখা হবে উলবেড়িয়া স্টেশনে। হাওড়া থেকে 24 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে উলবেড়িয়া। উলবেড়িয়াতে ঢোকার টাইম ছিল 8টা বেজে 33 মিনিটে। ট্রেন ঢুকেছে 8টা বেজে 45 মিনিট, 12 মিনিট লেট। আর এটা উলবেড়িয়ার 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে এই ট্রেনের লেআউট। এদিকে 3 জন, এদিকে 3 জন, 6 জন। আর এদিকে লেআউট হচ্ছে এরকম। আমাদের পরবর্তী স্টেশন বাগনানে এসে পৌঁছেছে। এখানে আসার কথা 8টা বেজে 50 মিনিটে, 8টা 58 ঢুকেছে। আর আমরা চলে এসেছি হাওড়া থেকে 37 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। আর এটা বাগনানের 4 নম্বর প্ল্যাটফর্ম। আমরা পথ করছি রূপনারায়ণ নদ। সাঁতরাগাছি স্টেশন থেকে 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে গেছে মেচেদা স্টেশনে। এখানে ট্রেন ঢোকার টাইম ছিল 9টা বেজে 6 মিনিট। ট্রেন এসে পৌঁছেছে 9টা বেজে 18 মিনিটে, অর্থাৎ 12 মিনিট লেট কিন্তু ট্রেন এখানে ঢুকেছে। আর ট্রেন এসে দাঁড়িয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই লাইনটা চলে গেল টুয়ার্ডস চেন্নাইয়ের দিকে, বিশাখাপত্তনমের দিকে। আর আমরা এই বাদিকে চলে এলাম টুয়ার্ডস দীঘার উদ্দেশ্যে। পাঁশকুড়ার ঠিক আগে, এটাকে পাঁশকুড়া লিঙ্ক কেবিন থেকে আমরা টার্নিং নিলাম হচ্ছে বাদিকে। D2 কম্পার্টমেন্টের টয়লেট, বেসিন, লাইট, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ফ্ল্যাশ, জামা কাপড় ঝোলানোর জায়গা। পরিষ্কার কিন্তু খুব একটা না, মোটামুটি জল জমে আছে তখন এখানে। সাঁতরাগাছি থেকে 145 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি কাঁথি স্টেশনে। এখানে ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল 10টা বেজে 44 মিনিটে। ট্রেন এসে পৌঁছেছে 10টা বেজে 52 মিনিটে। আর এটি কাঁথির
1 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এখন দীঘা স্টেশনে। দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। ট্রেন নির্দিষ্ট টাইমের থেকে কিন্তু প্রায় 20 মিনিট আগে ট্রেন ঢুকে গেছে। এখানে টাইম ছিল 11:55 আর এখানে এসে পৌঁছেছে 11:35। চলুন আমরা এবার সামনের দিকে যাব, দেখি কি কি আছে। দীঘা থেকে সাঁতরাগাছি যাওয়ার পর্যন্ত লোকাল ইউমু ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এটি এখান থেকে একটু পরে ছেড়ে যাবে, আমি টাইমটা বলে দেবো একটু পরে। শ্রেণীগত বিন্যাসের দিক দিয়ে বলতে গেলে আমরা যে ট্রেনে এসেছি 02897 সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন। এখানে আছে টোটাল 6টা রিজার্ভ কোচ, আর পুরোটাই কিন্তু সেকেন্ড সিটিং, আর সামনে আর পেছনে 2টো আছে এসএলআরডি। আর জেনারেল কোচ বলতে ওই এসএলআরডির কিছু পোর্শনেই জেনারেল কোচ। আর পুরো ট্রেনটাই কোনো কিন্তু এসি বা প্যান্ট্রি কার এসব কোনো সিস্টেম কিন্তু নেই। তো আপনারা যখন সকালবেলা আসবেন, সঙ্গে ব্রেকফাস্টের জন্য কিছু টিফিন সঙ্গে রাখবেন। আর ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণ খাবার ওঠে, সেখান থেকেও খাবার আপনারা খেয়ে নিতে পারেন। আমরা যে ট্রেনে এলাম, এই ট্রেন আর কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে ফিরে যাবে টুয়ার্ডস আবার সাঁতরাগাছির উদ্দেশ্যে। শিডিউল টাইম খুব সম্ভবত যেটা মনে পড়ছে 12:35 নেওয়ার। দীঘা স্টেশনের বাইরে বেরোই, বাইরে থেকে দেখি টোটো গাড়ি কি পাওয়া যায়। প্রচুর গাড়ি পাওয়া যাবে আশা করি। তো সেখানে গিয়ে আপনার ডিটেলস বলছি, আপনারা যেখানে যাবেন সেখানের কার হোটেলের নাম বলবেন, বা যদি হোটেল বুক না থাকে আপনারা কিন্তু এখানে এসে স্পট বুকিংও করতে পারবেন। প্রচুর হোটেল আছে নিউ দীঘা, ওল্ড দীঘা, এদিকে চত্বরে। এই হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। এখান থেকে আপনারা বাইরে বেরোবেন, মেন গেট এটা, গেট দিয়ে আপনারা বাইরে যাবেন। প্রচুর গাড়ির জন্য কিন্তু লোকজন আছে, গাড়ি ঘোড়া টোটো অটো পাওয়ার জন্য। আর এদিকে দেখুন টিকিট কাউন্টার, আপনারা এখান থেকে জেনারেল টিকিট কেটেও যেতে পারেন। আর এখানে আপনাদের দেখিয়ে দিলাম কী কী ট্রেন এখান থেকে পেয়ে যাবেন আপনারা, তার ডিটেলস এখানে দেওয়া আছে। দেখুন এখানে প্রচুর লোক দাঁড়ান। যেখানে যাবেন বলবেন প্রথমে বলেছি আপনাকে নিয়ে যাবো। ওল্ড দীঘা কত? ওল্ড দীঘা গেলে 20 টাকা করে, নিউ দীঘা গেলে 10 টাকা। ওল্ড দীঘা চলো। ওল্ড দীঘা গেলে এখান থেকে আমরা নেবে হচ্ছে 20 টাকা করে পার হেড, আর নিউ দীঘা হচ্ছে 10 টাকা। যদিও নিউ দীঘা এখানে বেশিক্ষণ না, এখান থেকে হেঁটে গেলে 900 মিটার মতো রাস্তা। তো আপনি এখন যে হোটেলে যাবেন সেইভাবে ঠিক করে নেবেন, বলে নেবেন কথাবার্তা টোটোওয়ালার সঙ্গে, সেইভাবে আপনাকে নিয়ে সেখানে নামিয়ে দেবে। আর আমরা যাচ্ছি আজকে এই মুহূর্তে ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা এখান থেকে ভাড়া পড়বে পার হেড 20 টাকা। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, দেখুন কত টোটো দাঁড়িয়ে আছে পরপর, এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে। তো এই টোটোওয়ালা আমাকে নিয়ে যাবে। ভাই নাম কি তোমার? আমার নাম এসকে খুরশেদ। এসকে খুরশেদ, আচ্ছা। তো এই দাদার আমরা সঙ্গে টোটো করে যাবো। তো বন্ধুরা, আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। আমরা দীঘা স্টেশন থেকে ওল্ড দীঘা স্টেশন, এই ওল্ড দীঘা পর্যন্ত যাবো। হোটেলে 20 টাকা পার হেড নেবে। আমরা যাই, সেখানে গিয়ে দেখিয়ে দেবো। আর 2 নম্বর হচ্ছে, আপনারা যদি এখান থেকে টোটো রিজার্ভ করে যেতে চান কোথাও, ধরুন মন্দারমণি গেলেন, তো রিজার্ভ করে মন্দারমণি যাওয়া আসা নিয়ে টোটাল পড়বে 1200 টাকার মতো রিজার্ভ। আর যদি ওখানে ড্রপ হয় তাহলে অর্ধেক 600 টাকা। আর আপনি যদি আরেকটা জায়গা আছে, একটা নির্জন বিচ আছে, বিচ ঠিক বলবো না, এটা যেতে হবে বিচিত্রপুর বলে। যদি বিচিত্রপুর যান, সেখানেও কিন্তু ভাড়া হচ্ছে পড়বে 1200 টাকা। ওখানে আপনি চাইলে থাকতেও পারেন, আর আপনি যদি না চান সেখান থেকে গিয়ে দিনের দিন ঘুরেও চলে আসতে পারেন। তো সবই দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এই হচ্ছে হোটেল, হোটেলের ফোন নম্বর দেওয়া আছে, আপনারা এই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে দিতে পারবেন। দাস ভবনের এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলেই এই হচ্ছে আমাদের রুম নম্বর 5। এই হচ্ছে আমাদের রুম নম্বর 5। ঢুকেই এখানে দেখুন একটা যা বেড 6-7, 3 জন আরামসে শোয়া যাবে। আর এদিকে আছে একটি সিঙ্গেল বেড, আর সঙ্গে এখানে বিশাল বড় একটি আয়না, ড্রেসিং টেবিল যেখানে আমরা দেখা যাচ্ছে। এখানে আছে বড় একটি ওয়ার্ড্রপ, আর এখানে কিন্তু জলের ব্যবস্থা করে দিয়েছে, টুলের উপর জল। আর সবচেয়ে যেটা ভালো জিনিস হচ্ছে, এখানে একটা দেখুন বেড সাইড কর্নার টেবিল আছে। আর এখান থেকে পর্দা সরালেই দেখুন দূরে দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র। এই হচ্ছে রুম, টিভি আছে, যদি টিভি চলছে না।
আর এই হচ্ছে রুম, আর তার সঙ্গে এই হচ্ছে বাথরুম। কল আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড, বেসিন, আয়না, গিজার আছে, চলছে অলরেডি, শাওয়ার আছে, ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আছে এসি। এসি নিয়ে সি ফেসিং হোটেল মাত্র 1000 টাকা। এসি, গিজার সব কিছু পাবেন। আর এই জানলার পাশ থেকে আপনি দেখতে পারবেন সুন্দর সমুদ্র। সামনে যে দূরে হোটেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সি হক হোটেল, তার পাশ দিয়ে সৈকত আবাসের ঠিক পিছন দিকেই এই হচ্ছে হোটেল দাস ভবন। ছিমছাম একটি হোটেল, কোনো আহামরি এরকম সুপার লাক্সারিয়াস ফেসিলিটিস কিন্তু এখানে পাবেন না, কিন্তু 1000 টাকায় পুষ্টিকর খাবার যদি পেতে চান থাকার জন্য, এবং বাথরুম পরিষ্কার আর যা যা মোটামুটি অ্যামিনিটিস আছে ঠিকঠাক মোটামুটি হয়ে যাবে। আর এটা কিন্তু 4 বেডের রুম, এদিকে 3 জন শুতে পারবেন আর এদিকে একটা সিঙ্গেল। আর এখানে দেখুন আপনার জন্য রেস্টুরেন্টের মেনু কার্ড আছে, রিমোট আছে, যদিও টিভি চলছে না, ওয়াটার জলের জগ আছে, বড় একটি আয়না, ওয়ার্ড্রপ, এই হচ্ছে বাথরুম। এই রুমের ভাড়া মাত্র 1000 টাকা। এই 1000 টাকায় আপনি ওল্ড দীঘাতে সি ফেসিং একটি হোটেল পাচ্ছেন। এর থেকে কমে আমার মনে হয় না সি ফেসিং কোনো হোটেল আপনারা পাবেন। তো আপনারা যখন আসবেন আমি স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে এই হোটেলের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, আপনি যোগাযোগ করে অবশ্যই কিন্তু এই হোটেলে আসবেন। 1000 টাকায় সি ফেসিং হোটেল শুধুমাত্র ওল্ড দীঘায় এইখানে। গ্রাউন্ড ফ্লোরে ট্রিপল বেডের রুম, নন এসি। রুম পরিষ্কার হচ্ছে, ভিতরে ঢুকলাম না। টিভি, চেয়ার, টেবিল, বিছানা, আর ওদিকে আছে বাথরুম। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘা সি বিচে। আমি দাঁড়িয়ে আছি সি বিচের বোল্ডারের উপরে, আর এখানে জনসমাগম দেখুন। আজ ছুটির দিনে এই নিউ দীঘা সি বিচে জনগণের জনজোয়ার দেখুন। জোয়ারের জল যতক্ষণে এগিয়ে এসছে তার থেকে জনজোয়ারের এই জায়গাটা কিন্তু পুরো প্লাবিত হয়ে উঠেছে। চারিদিক জনজোয়ার দেখুন। বিকেলে সন্ধ্যের সময় ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধবকে নিয়ে চলে আসুন আপনারই হোটেলের পাশে বা ওল্ড দীঘার এই সুন্দর বিশ্ব বাংলা পার্কে। বিশ্ব বাংলা পার্কে আপনি এখানে আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর তার সঙ্গে যদি সঙ্গে কচিকাঁচা থাকে তাহলে এই গাড়িতে আপনি কিছুক্ষণ তাদেরকে ড্রাইভ করাতে পারেন। 100 টাকার বিনিময়ে আপনাকে 10 মিনিট এরা আপনার এই পার্ক চত্বরটা ঘুরে দেখাবে। আর তার সঙ্গে ঘোড়ার রাইডও কিন্তু এখানে আছে। চারিদিকে আলোকসজ্জায় সাজিয়ে দেওয়া রয়েছে। আর এখানে সামনে স্কুটি, গাড়ি রাইডও করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে, বেশ ভালো লাগবে কিন্তু এই সময়। সহজ পাঠের চিত্র এবং লেখা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই বিশ্ব বাংলা পার্ক ঘুরতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। আপনার পুরো সন্ধ্যাটা এখানে বেশ ভালো সময় কাটবে, এবং তার সঙ্গে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু, এবং যাকে নিয়ে আসুন, গার্লফ্রেন্ড নিয়ে আসুন, বন্ধু বান্ধব নিয়ে আসুন, বেশ ভালো লাগবে কিন্তু। এখানে আই লাভ দীঘা আছে, এখানে এসে আপনি
সেলফি রিলস বানাতে পারেন। এই হচ্ছে ঢেউসাগরের মেন গেট। 3-6টা জিরাফ আমাদের ওয়েলকাম করবে এই গেট দিয়ে। আর আপনি চাইলে এই রোড টয় ট্রেন করেও যেতে পারেন একদম ঢেউসাগরের ভিতরে। পার হেড নেবে 10 টাকা, বাচ্চাদের ফ্রি। তো চলুন আমরা এবার ভিতরের দিকে ঢুকবো। এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে এন্ট্রি গেট। ঢেউসাগরের টিকিট কিনে নিলাম, 3 জনের জন্য 3টে ব্যাচ দিল, পার টিকিট 20 টাকা করে। ঢেউসাগর পার্কের অভ্যন্তরে রাতের দৃশ্য সুন্দরভাবে সেজে উঠেছে আলোকসজ্জায়। আর এখানে আছে জিপ লাইন, আপনারা চাইলে এই জিপ লাইনও করতে পারেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। ঢেউসাগরের একদম শেষ প্রান্তে এই সুন্দর একটি ময়ূরপঙ্খী নৌকো এখানে আছে। আপনারা চাইলে এখানে এসে এই ময়ূরপঙ্খী সাক্ষী হয়ে কিছু ছবি তুলতে পারেন এবং তার সঙ্গে ভিডিওগ্রাফিও করে নিতে পারেন। রাতের অন্ধকারে এই ময়ূরপঙ্খী নৌকোকে কিন্তু বেশ ভালো লাগছে। এই হচ্ছে রেলগাড়ি, এটা রোডে চলে। এই রেলগাড়ি করে আমরা এখান থেকে যাব হচ্ছে গেট পর্যন্ত বাইরে। আর আশেপাশে দেখুন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলছে। রেল ব্লগার এখন ট্রেন ছেড়ে দিয়ে টয় ট্রেন বাই রোড সেটার গেটে ঝুলিয়ে ব্লগ করছে।